হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জিরান্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি, আগে আলোচনা করেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বাক্যে নাউনের মতো কাজ করলে তাকে জিরান্ড বলা হয়। এখানে দুইটি উদাহরণ রয়েছে সাবজেক্টের, অর্থাৎ সিইং ইজ বিলিভিং, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। এই দুটি হচ্ছে এখানে বাক্যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর সাবজেক্ট হলেই সেটা অবশ্যই নাউন, আর যেহেতু ভার্বের সাথে তাই এটি জিরান্ড। আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। এটা হচ্ছে স্টপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট হচ্ছে ক্রাইং। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের মতো কাজ করতেছে। এটা হচ্ছে আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দেখি। হি ইজ ফন্ড অফ মিউজিক, এটা হচ্ছে প্রিপোজিশন, এর অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ইটিং, ভার্বের সাথে আইএনজি, এটাও জেরান্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে আমরা কমপ্লিমেন্ট আগেই আলোচনা করেছি, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে সেটাকে অবশ্যই কমপ্লিমেন্ট। এখানে হিজ হবি আর ড্রাইভিং যেহেতু একই জিনিস, এটি কমপ্লিমেন্ট এবং এটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আরেকটা আছে কম্পাউন্ড নাউন হিসেবে। এটি একটি সংযুক্ত নাউন, অর্থাৎ ফ্রাইং প্যান মানে এ প্যান ফর ফ্রাইং, যে প্যানটি ফ্রাইংয়ের জন্য ব্যবহৃত হয় সেটাকে আমরা সংক্ষেপে ব্যবহার করেছি। এটা কমপ্লিমেন্ট হিসেবে, নাউনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে নাউনের কাজ করেছে এখানে। আর অবজেক্ট হিসেবে আমরা দেখি হি লাইকস সুইমিং, এটি হচ্ছে এখানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ হয়েছে। এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।